হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর ইতিহাস সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 3 নম্বর চ্যাপ্টার, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখান থেকে দেখো ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি, 1 3 3। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে, দেখো এখানে প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্ন তোমাকে করতে হবে। কেমনভাবে কোশ্চেনটি দেওয়া থাকবে এখানে দেওয়া আছে। সবার প্রথমে যে কোশ্চেনটি দেওয়া থাকবে সেটা 2 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া থাকবে 2 গুণিত 1। এরকম দুটি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে একটি করতে হবে যার মান থাকবে 2 গুণিত 1 সমান 2। এবং এই চ্যাপ্টার থেকে কোনো রকমের বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে না এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনও থাকবে না। এরপরে যে 5 নম্বর চ্যাপ্টারটি রয়েছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 3টি এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 3টি। এরপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা 2 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 1 অর্থাৎ একটি প্রশ্ন করতে হবে। এবং কেমনভাবে দেওয়া থাকবে আমি তোমাকে প্রথমেই বলে দিলাম। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রদত্ত প্রশ্ন সংখ্যা 2 অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন 2টি থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্নে তোমাকে অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটি কেমনভাবে সাজানো থাকবে, সবার প্রথমের কোশ্চেনটি থাকবে 3 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটিও থাকবে 3 গুণিত 1, তার মধ্যে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেটির মান থাকবে 3 গুণিত 1 সমান 3। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটি কেমনভাবে দেওয়া থাকবে, 5 নম্বরের প্রথমে একটি 5 1 5, তারপরে 5 নম্বরের একটি 5 1 5, এই দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে যার মান 5 গুণিত 1 সমান 5। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি সেটি রয়েছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখান থেকে দেখো ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 2টি, 1 2 2। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 নম্বরে 2টি, 1 2 2। এরপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যার মান 2, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর দান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটি কেমনভাবে দেওয়া থাকবে, সবার প্রথম যে কোশ্চেনটি থাকবে সেটি 2 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 2 গুণিত 1, তার মধ্যে থেকে একটি কোশ্চেন করতে হবে 2 গুণিত 1 সমান 2। এরপরে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3। এখানে দেখো প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 3 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তর দান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 2টো, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এরপরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 7 নম্বর চ্যাপ্টার, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এখান থেকে দেখো MCQ কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 2টি, 1 2 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 1, 2টি কোশ্চেন থাকবে 1 2 2 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2। এখানে দেখো প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে। এরপরে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 3 নম্বরের 2টি কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন প্যাটার্নটি কেমন থাকবে দেখো এখানে দিয়ে আছে। সবার প্রথমে যে কোশ্চেনটি থাকবে সেটি 3 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 3 গুণিত 1, তার মধ্যে থেকে একটি কোশ্চেন করতে হবে 3 গুণিত 1 সমান 3। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন, প্রদত্ত প্রশ্ন 2 এই চ্যাপ্টার থেকে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। কোশ্চেনটি কেমনভাবে থাকবে দেখো, সবার যে প্রথম কোশ্চেনটি সেটি থাকবে 5 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 5 গুণিত 1, তার মধ্যে থেকে একটি কোশ্চেন করতে হবে 5 গুণিত 1 সমান 5। এরপরে 8 নম্বর যে চ্যাপ্টারটি সেটি থাকবে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 2 2। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 2 2। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে যার মান 2, প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি কোশ্চেন দেওয়া থাকবে 2 নম্বরের, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটির মধ্যে একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, এরকম কোশ্চেন থাকবে 2টি,
প্রদত্ত প্রশ্ন 2 এবং উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ 3 নম্বরের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নে তোমাকে অ্যান্সার দিতে হবে এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যেটি রয়েছে সেটি হলো 9 নম্বর চ্যাপ্টার ভারতীয় সংবিধান। এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন অর্থাৎ ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1 2 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1 2 2 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2 এরকম কোশ্চেন দেখো প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি 2 নম্বরের কোশ্চেন থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। কোশ্চেন মডেলটি কেমন থাকবে দেখো, সবার প্রথম কোশ্চেনটি যেটি থাকবে সেটি 2 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটিও থাকবে 2 গুণিত 1, তার মধ্যে থেকে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 2 গুণিত 1 সমান 2। এরপরে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, এরকম প্রদত্ত প্রশ্নের সংখ্যা থাকবে 2, উত্তরদান যোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 3 নম্বরের 2টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন মডেলটি কেমন থাকবে, সবার প্রথম কোশ্চেনটি থাকবে 3 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 3 গুণিত 1, সেখান থেকে দেখো 3 গুণিত 1 সমান 3 এরকম একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে এবং এই চ্যাপ্টার থেকে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে না। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা কতগুলি কোশ্চেন তোমাদের থাকবে। এমসিকিউ কোশ্চেন থাকবে টোটাল তোমাদের 14টি, 14টির মধ্যে উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 14, অর্থাৎ 14টি প্রশ্ন এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 14টি এমসিকিউ কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা 14টি কোশ্চেন দেওয়া থাকবে এবং উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 14, অর্থাৎ 14টি 1 নম্বরের শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, 14টির মধ্যে 14টি কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে, কোনো রকমের এক্সট্রা কোশ্চেন কিন্তু থাকবে না। এরপরে দেখো এরপরে প্রদত্ত প্রশ্ন সংখ্যা অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 12টি, এর মধ্যে 6টি প্রশ্নের অর্থাৎ উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 6, অর্থাৎ 12টি 2 নম্বরের কোশ্চেন থাকবে, তার মধ্যে 6টির অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 10টি, প্রদত্ত সংখ্যা দেখো আছে 10 এবং উত্তর দিতে হবে তোমাকে 5টি প্রশ্নের। এরপরে দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 6টি, তার মধ্যে দেখো উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 3, অর্থাৎ 5 নম্বরের 6টি কোশ্চেন থাকবে, 3টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এবার দেখো নাম্বারগুলি দেখে নাও। এমসিকিউ কোশ্চেন থাকবে 14টি 1 নম্বর করে 14 এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের করে 14টি 14। এরপরে দেখো 2 নম্বরের কোশ্চেন তোমাকে করতে হবে 6টা, 6 দুগুণে 12 নম্বর থাকবে এবং 3 নম্বরের কোশ্চেন করতে হবে 5টা, 5 3 15 নম্বর থাকবে এবং 5 নম্বরের কোশ্চেন করতে হবে 3টা, 5 3 15 নম্বর। টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্ন আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্ক 70। তো পরপর কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও এবং এখানে কোশ্চেনগুলির উত্তর আমরা আলোচনা করতে পারিনি কারণ ভিডিওটি খুব তাহলে বড় হয়ে যাবে। তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না পেয়ে থাকো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কোশ্চেনটির অ্যান্সার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে জয়েন হয়ে থাকবে, আমরা কোশ্চেনটির অ্যান্সার ওখানে দিয়ে দেবো। তো সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের 15টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 1 গুণিত 15 সমান 15। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? এর অপশনে পিট প্রণীত ভারত শাসন, বি এর অপশনে আরভিন অ্যাক্ট, সি এর অপশনে ইলবার্ট বিল, ডি এর অপশনে রেগুলেটিং অ্যাক্ট। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কর্নওয়ালিস কোড চালু হয়? এর অপশনে 1893 খ্রিস্টাব্দে, বি এর অপশনে 1793 খ্রিস্টাব্দে, সি এর অপশনে 1973 খ্রিস্টাব্দে, ডি এর অপশনে 1804 খ্রিস্টাব্দে। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? এ এর অপশনে এলিজা ইম্পে, বি এর অপশনে জোনাথন ডানকান, সি এর অপশনে ওয়ারেন হেস্টিং, ডি এর অপশনে উইলিয়াম কেরি। 4 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতে নীল চাষের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল? এ এর অপশনে দক্ষিণাঞ্চল, বি এর অপশনে উত্তরাঞ্চল, সি এর অপশনে পূর্বাঞ্চল, ডি এর অপশনে পশ্চিমাঞ্চল। 5 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল? এ এর অপশনে 1770 খ্রিস্টাব্দে, বি এর অপশনে 1775 খ্রিস্টাব্দে, সি এর অপশনে 1947 খ্রিস্টাব্দে, ডি এর অপশনে 1875 খ্রিস্টাব্দে। 6 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হিন্দু কলেজের শিক্ষক ছিলেন? এ এর অপশনে বঙ্কিমচন্দ্র, বি এর অপশনে ডিরোজিও, সি এর অপশনে ডেভিড হেয়ার এবং ডি এর অপশনে কেশবচন্দ্র।
সাতের দাগের কোশ্চেনটি কি রয়েছে, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? এ এর অপশনে আত্মারাম পাণ্ডুরঙ্গ, বি এর অপশনে কেশবচন্দ্র, সি এর অপশনে দয়ানন্দ সরস্বতী, ডি এর অপশনে বিদ্যাসাগর। আটের দাগের কোশ্চেনটি কি রয়েছে, ফরাজি আন্দোলন দেখা যায়? এ এর অপশনে বরিশালে, বি এর অপশনে চট্টগ্রামে, সি এর অপশনে উত্তরপাড়ায়, ডি এর অপশনে ফরিদপুরে। নয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, হুল শব্দের অর্থ হলো? এ এর অপশনে মহাজন, বি এর অপশনে জমিদার, সি এর অপশনে বিদ্রোহ, ডি এর অপশনে বহিরাগত। দশের দাগের কোশ্চেনটি কি রয়েছে, মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন? এ এর অপশনে বাহাদুর শাহ, বি এর অপশনে দ্বিতীয় শাহ আলম, সি এর অপশনে দ্বিতীয় বাহাদুর শাহ এবং ডি এর অপশনে শের শাহ। 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বাংলা বিভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন? এ এর অপশনে লর্ড রিপন, বি এর অপশনে লর্ড লিটন, সি এর অপশনে লর্ড কার্জন, ডি এর অপশনে সিপি ইলবার্ট। 12 দাগের কোশ্চেন কি রয়েছে, বুড়ি বালামের যুদ্ধের নায়ক ছিলেন? এ এর অপশনে ভগৎ সিং, বি এর অপশনে মহেন্দ্র প্রতাপ, সি এর অপশনে বাঘা যতীন, ডি এর অপশনে ক্ষুদিরাম। 13 দাগের কোশ্চেনটি কি রয়েছে, করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন? এ এর অপশনে নেতাজি, বি এর অপশনে গান্ধীজি, সি এর অপশনে নেহেরু, ডি এর অপশনে জিন্নাহ। 14 দাগের কোশ্চেনটি কি রয়েছে, তুরস্কের সুলতান কে বলা হতো? এ এর অপশনে উমেলা, বি এর অপশনে নবাব, সি এর অপশনে খলিফা, ডি এর অপশনে রাজা। 15 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভারতে রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন? এ এর অপশনে রাজ্যপাল, বি এর অপশনে উপরাষ্ট্রপতি, সি এর অপশনে স্বরাষ্ট্রমন্ত্রী, ডি এর অপশনে প্রধানমন্ত্রী। এরপরে 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 1 নম্বরে 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে একসাথে 7। 2 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, সংবিধান হলো একটি দেশের ড্যাশ প্রতীক? 2 এর কোশ্চেনটি কি রয়েছে, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ড্যাশ? 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন ড্যাশ? 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় ড্যাশ সালে? 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোল বিদ্রোহের নেতা হলেন ড্যাশ? 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভারতবর্ষের প্রথম পাটের কারখানা চালু হয় ড্যাশ? 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল ড্যাশ? এরপরে 3 দাগ। 3 দাগে কি রয়েছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 নম্বরের 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে 1 5 5। সবার প্রথমে 1 দাগে কি রয়েছে, পণ্ডিতা রমাবাই বেগম রোকেয়া ভগিনী শুভলক্ষ্মী রানী লক্ষ্মীবাই। 2 কি রয়েছে, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সিপাই বিদ্রোহ। 3 কি রয়েছে, রিপন, লিটন, ডাভরিন, দাদাভাই নরৌজি। 4 কি রয়েছে, লাহোর, অমৃতসর, জামাইকা, কানপুর। 5 কি রয়েছে, ফৌজদার, কোতোয়াল, চৌকিদার, তহসিলদার। এরপরে 4 দাগ। 4 দাগে কি রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। 1 নম্বরের 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে 1 5 5। ক স্তম্ভে কী কী রয়েছে দেখো। 1 নম্বরে দ্বৈত শাসন ব্যবস্থা, 2 নম্বরে সূর্যাস্ত আইনের প্রবর্তক, 3 নম্বরে রয়েছে রিপনের আইন সচিব, 4 নম্বরে রয়েছে ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক, 5 নম্বরে রয়েছে মুসলিম লীগের প্রথম সভাপতি। খ স্তম্ভে কী কী রয়েছে দেখো, কর্ন ওয়ারলিস, 2 নম্বরে রয়েছে আগা খান, 3 নম্বরে 1772 খ্রিস্টাব্দ, 4 রয়েছে সিপি ইলবার্ট, 5 রয়েছে শাহ ওয়ালি উল্লাহ। এরপরে 5 দাগে কী রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে 7টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে 2 7 14। 1 দাগে কী রয়েছে, সার্বভৌম বলতে কী বোঝো? 2 দাগে রয়েছে ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়? 3 নম্বরে রয়েছে ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করে কেন? 4 নম্বর কোশ্চেন কী রয়েছে, স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল? 5 নম্বর কোশ্চেন কী রয়েছে, কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করে? 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? 7 নম্বর কোশ্চেন কী রয়েছে, অবশিল্পায়ন বলতে কী বোঝো? 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, দক্ষিণাত্য হাঙ্গামা কী? এরপরে 6 দাগে দেখো, টিকা লেখো। যে কোনো 3টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 3 3 9। সবার প্রথমে 1 দাগে কী রয়েছে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। 2 নম্বরে রয়েছে ইলবার্ট বিল বিতর্ক। 3 নম্বরে রয়েছে বাঘা যতীন স্মরণীয় কেন? 4 নম্বরে রয়েছে চৌরি চৌরার ঘটনা। এরপরে রয়েছে 7 নম্বর। 7 দাগে কী রয়েছে, 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 3 15। 1 দাগে কী রয়েছে, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা করো। 2 দাগে রয়েছে সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 3 নম্বরে রয়েছে ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলনের পরিচয় দাও। 4 নম্বরে রয়েছে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।